একটু জোরে বলেন তিনি কে? ওই আল্লাহ চালায় আবার পরকালে আরো ভয়ানক তিনটা শাস্তি। এক নাম্বার শাস্তি যারা পরকীয়ায় লিপ্ত হবে, গোপনে গোপনে যারা জিনা করবে, এক নাম্বার কিয়ামতের ময়দানে আল্লাহ এদের চেহারার দিকে তাকাবে না। দুই নাম্বার এদের বিচার হবে বড় কঠিন। আর তিন নাম্বার এদেরকে জাহান্নামে ঢুকায়া দেওয়া হবে। এই জন্য যুবক, কলিজার টুকরা বুড়া বাবা, এ আমার পর্দার আড়ালের আম্মা জানেরা, কানটা খুলিয়া বয়ানটা শোনো। আমার আল্লাহ জানাইয়া দেয় ওই কিয়ামতের ময়দানেও দুইটা দল হবে। একটা দলের আমলনামা দেওয়া হবে ডান হাতে, এরা হবে জান্নাতিয়া। আরেকটা দলের আমলনামা দেওয়া হবে বাম হাতে। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। বাম হাতে আমলনামাটা আবার স্বাভাবিকভাবে দিবে না রে যুবক। বাম হাতটাকে বুকের ভিতরে ঢুকায়া পিছন দিক থেকে বের করে আল্লাহ বাম হাতে আমলনামাটা দিয়ে বলবে, হাদা কিতাবাক ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াউমা। আল্লাহ বলবে তোর আমলনামাটা তুই পড়। জাহান্নামীরা বলবে, যাদের বাম হাতে আমলনামা আসছে তারা বলবে, আল্লাহ আমলনামাটা দিলেন আপনি পিছনের দিকে, চেহারাটা তো আমার সামনের দিকে, আমি আমলনামাটা কেমন করিয়া পড়ব? আমার আল্লাহ মুহূর্তের মধ্যে চেহারাটা মটকায়া ঘুরাইয়া দিবে। আল্লাহ এবার বলবে, খারাপ এ গুনাহগার এ জালেম এ বদমাইশ এ সুদখোর জিনাকার এ বেপরদাওয়ালা, এবার তুই তোর আমলনামাটা পড়। আল্লাহর বান্দারা ওই সময় বলবে, হায় আফসোস। আর বলবে, আজকে যদি আমার আমলনামাটা না দেওয়া হইতো, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আজকে যদি আমার হিসাবটা না দেওয়া হইতো, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, মরণটা যদি আমার শেষ হয়ে যাইতো, মরণের পরে যদি আর হাসর না হইতো, মা আগনা আন্নি মালিয়া, আজকে আমার মাল তো আমার কোনো কাজে আসলো না, আজকে আমার সম্পদ তো আমার কোনো কাজে আসলো না। এরে বাঙালি যুবক, কোটি 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 টাকার মালিক, বাংলাদেশে কত এমপি মন্ত্রীরে দেখলাম এমন জায়গা পালায় আছে, কই দুনিয়ার জমিনেই তো টাকা তারে নাজাত দিতে পারে নাই, দুনিয়ার জমিনেই তো টাকা তারে মুক্ত করতে পারে নাই। দুনিয়ার জমিনে যদি আমার টাকা আমার কাজে না আসে, পরকালে আমার কি কাজে আসবে? জাহান্নামীরা বলবে, মাগনা আন্নি মালিয়া, আজকে আমার মাল আমার কোনো কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, আজকে তোমার ক্ষমতার কারণে ক্ষমতার গরম দেখায়া, আজকে তুমি মাহফিল বন্ধ করিয়া দাও, ক্ষমতার গরম দেখায়া অন্যায় কাজ করো, ওই কিয়ামতের ময়দানে হালাকা আন্নি সুলতানিয়া, কই তোমার ক্ষমতার পাওয়ার নাই নাই নাই, কারণ ওই দিন কারো ক্ষমতা চলবে না, ওই দিন চলবে একমাত্র আমার আল্লাহর ক্ষমতা। ও যুবক, এই জন্য এই দুনিয়ার জীবনটা খেলতামাশায় কাটাইও না। আল্লাহ বলবে, আজকে তোর রাজত্ব কই? ওই রাজত্বের কোনো খানা নাই, চাল চোর ডাল চোর টিন চোর পর্দা চোর ভোট চোর সহ যত ধরনের চোর আছে, ওই চোরগুলা তখন পালাবার জন্য দৌড় দিবে। পালাবার জন্য যখন দৌড় দিবে, আমার আল্লাহ বলবে, খুজু খুজু খুজু, আমার আল্লাহ বলবে, এই টিন চোরটারে ধর, এই চাল চোরটারে ধর, আমার বান্দাদের উপরে জুলুম করেছে জালেমটারে ধর। আলেম ওলামারে কম কষ্ট দেয় না, আমার মাদ্রাসাগুলোরে বন্ধ করে দিয়েছে, নিরপরাধ আলেমদের
আলেমদেরকে জেলের ভাত খাওয়াইছে, আমার আলেমদের নামে মিথ্যা অপবাদ দিছে। আজকে এই জালেমটারে আর ছাড়া যাবে না। আল্লাহ বলবে আরে ধর, আল্লাহ বলবে খুঁজো ফাগুল্লু, এর গলায় বেরি লাগায়া দে, এর গলায় শিকল লাগায়া দে। এর গাছের চুটির যুবক, এ কলিজার টুকরা বুড়া বাবা, এ আমার পর্দার আড়ালের আম্মা জানেরা, ওই দিন যদি আল্লাহর আদালতে কিয়ামতের ময়দানে আল্লাহ বলে তোমারে ধরো, আল্লাহ যদি তোমার গলায় শিকল লাগায়া দেয়, আমারে বলো কে আমার আল্লাহর আযাব থেকে তোমারে বাঁচাবে, কে তোমারে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। আল্লাহর আদালতে যারা ধরা খাইয়া যাইবা, আল্লাহ তাদের ব্যাপারে বলবে সুম্মাল জাহিম সল্লু, আমার এই নিমু খারামরে আমি দুনিয়ার জমিনে কম খাওয়াই নাই, আমার এই নিমু খারামরে জাহান্নামের ভিতরে ফেলা। ওই জাহান্নামের গর্তটা কত বড় জানো? জাহান্নামের উপর থেকে নিচ পর্যন্ত কি পরিমাণ গভীর জানেন? জাহান্নামের উপর থেকে একটা জিনিস যদি সারিয়ে দেওয়া হয় 70 বছর লাগে ওই জাহান্নামের তলদেশে যাইতে। আবার আল্লাহ যদি আমি আপনি জালেম হই, আমি আপনি যদি ওই জাহান্নামী হইরা যুবক, আল্লাহ যদি ওই জাহান্নামী দিয়ে দেয়, কেমনে সহ্য করবা? ওই জাহান্নামের আগুনের ব্যাপারে আবার আল্লাহ বলেন নারুল্লাহিল মুকদ্দা আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা। দুনিয়ার আগুন হাত লাগলে হাতই পুড়ে, পাও কিন্তু পুড়ে না, পায়ে লাগলে পাই পুড়ে কিন্তু হাত কিন্তু পুড়ে না। কিন্তু ওই জাহান্নামের আগুন এত ভয়, এত ভয়ঙ্কর, জাহান্নামের আগুন হাতে লাগলে পুরা কলিজাটা পুরা হয়ে যাবে। জাহান্নামীরা ওই জাহান্নামে জ্বলতে 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 আর জাহান্নামীরা সহ্য করতে পারবে না। এমন সময় জাহান্নামীরা ডাকিয়ে ডাকিয়ে বলবে আল্লাহ আর সহ্য করতে পারি না, ক্ষুধার যন্ত্রণায় ছটফট করে পানির পিপাসায় বুকটা ফাটিয়া যায়। আল্লাহরে ডাকিয়া ডাকিয়া বলবে আল্লাহ একটু খাবার দাও, খাবার দাও। মালিক দারোগারে ডাকিয়া ডাকিয়া বলবে ইয়া মালিক, ইয়া মালিক, হে মালিক ফেরেশতা তোমার আল্লাহরে বলো আল্লাহ যেন আজকে একটু খাবারের ব্যবস্থা করে। আল্লাহ ফেরেশতার ডাক শুনিয়া আল্লাহ বলবে ও মালিক, এই জালেমের দুনিয়ার জমিনে কোন খাবার দেও নেই দেই না, আমি আমার গাভীর ছোট্ট বাছুরটাকে অনাহারে রাইখা সারাদিন আমার বাছুরটা অনাহারে জালেমের জন্য সকালবেলা দুধ দহন করে খাওয়াই না, আমার মুরগির বাচ্চারা চাউ চাউ করে। এরপরেও জালেম মেহমান হয়েছে, ওই বাচ্চাদেরকে কাদা করাইয়া তার মারে জবই দিয়ে খাওয়াইছে। আজকে এই জাহান্নামের ভিতরে এই জালেমের জন্য কোনো খাবার নাই। এই জালেমের জন্য আমি আল্লাহ খাবারের ব্যবস্থা করেছি। আমি আল্লাহ এদের জন্য জাক্কুম ফল, কাঁটাযুক্ত একটা ফলের ব্যবস্থা করেছি। ও ফেরেশতারা আমার এই জালেমের জন্য এই কাঁটাযুক্ত ফলটা নিয়ে যাও। আরে যুবক, জাহান্নামীদের সামনে যখন এই জাক্কুম ফলটা হাজির করা হবে, মানুষের যখন ক্ষুধা লাগে খাবারটা পচা না ভালো